নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর কালাইন সড়কের 3 ঘড়িতে CUET পরীক্ষার্থী সহ পরিবার কুখ্যাত ডাকাতের খপ্পরে, গ্রেফতার 3। কাছাড়ে মোবাইল ফোন বিস্ফোরণে এক কমান্ডোর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। শিলচরের টিকরবস্তি এলাকায় বেশ কয়েকটি বাড়ি থেকে জলের মিটার চুরি, তীব্র প্রতিক্রিয়া। প্রচন্ড গরমে স্কুল ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালো আকসা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শিলচর কালাইন সড়কের 3 ঘড়িতে CUET পরীক্ষার্থী সহ পরিবার কুখ্যাত ডাকাতের খপ্পরে, গ্রেফতার 3। তোমার নাম কি? বাড়ি তোমার নাম কি? বাড়ি শুনেছো কোন নাম খবর তোর নাম কি? নাম কি? নাম কো? ডাকাতি করার 1 ঘন্টার মধ্যেই 3 কুখ্যাত ডাকাতকে পাকড়াও করলো ভাঙ্গারপাড় পুলিশ। জানা গেছে, CUET পরীক্ষা দিতে বৃহস্পতিবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বরাকের 5 পরীক্ষার্থী, কিন্তু শিলচর পৌঁছার আগেই পরীক্ষা বাতিলের খবর পেয়ে বাড়িতে ফিরে আসার পথে আজ ভোর 3টার সময় ডাকাত দলের খপ্পরে পড়েন ওই পরীক্ষার্থীরা। বিহারা পুলিশ ফাঁড়ির অধীনে শিলচর কালাইন সড়কের 3 ঘড়িতে আগে থেকেই ওত পেতে থাকা 6 জনের একটি ডাকাত দল মোটা রশি দিয়ে পথ আগলে ধরে ওই পরীক্ষার্থীদের। তারপর ধারালো দা সহ বিভিন্ন অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন, একটি সোনার চুড়ি ও নগদ 10,000 টাকা হাতিয়ে নেয় ওই ডাকাত দলটি। এই ঘটনার পর পরীক্ষার্থীরা ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে এসে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানান। ভাঙ্গারপাড় পুলিশ ঘটনাস্থল থেকে অনতি দূরে একটি অল্টো গাড়ি দেখতে পেয়ে সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যেই ভাঙ্গারপাড় পুলিশ অল্টো গাড়িটিকে ঘেরাও করে ফেলে। তখন অল্টো গাড়ির ভেতরে থাকা 3 ব্যক্তিকে ডাকাত হিসেবে শনাক্ত করেন পরীক্ষার্থীরা। সিটি এক্সাম দেওয়াত গেছিলাম, আমার বাগনিরে লইয়া গেছিলাম আর কি। হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে এক্সামটা। শিলং 3 আবার ঘুরিয়ে আউট লাগছি। তখন আইতে সময় এখানে ওই 3 নালি নাকটা 3 গড়ি জায়গাটা এখানে আইয়া 6 জন মানুষ আসবে। 6 জনে আইয়া অ্যাটাক করে লিছে। আমরা অ্যাটাক করার পরে দা দেখাইছে, বুঝেল দেখাইছে, সবরে ধরে লিছে কলা ধরিয়া কইছে টাকা পয়সা কিতা আছে তোমরা দেও শোনাবো না কিতা আছে। এরপরে আমার বনি যাচ্ছেন সোনা লইয়া গেছে গা, টাকা লইয়া গেছে, আমার যাচ্ছেন টাকা লইয়া গেছে গা, মোবাইল লইয়া গেছে গা। আর এরপরে থানাত আইছি আমরা। থানাত আবার কোন থানাত আইছো? বাঙ্গারপাড় থানাত আইছি। বাঙ্গারপাড় থানাত আইয়া সারতারা কইছি, সারতারা কইছন এই জোর দিবার লাগে। এখানেও গিয়া কেস দিতাম যে বিয়ারাত গিয়া। তারপরে আমরা বিয়ারাত তো কইছি স্যার আপনারা গেলে না, আমরা যেতে পারতাম না। তারপরে স্যার তারা কইছেন ঠিক আছে সঙ্গে লইয়া যাব। লইয়া যাওয়ার পরে এরপরে যারা যে আমরা অ্যাটেক করছিলা তারা এখানেও গিয়া ফাইলিছি এল্টো গাড়ি একটা। এই 3টারে আমরা যখন দেখছি, দেখার পরে চিনি লইছি। তারা কালকে যখন আমরা রাত্রে 3টার সময় ঘটনা করছিলা, তারা তখন চেহারাটা আমরা দেখছি আর কি, লাইট জ্বালাই আসতো। লাইট জ্বালান দেখার পরে আমরা তারারে যখন সার তারারে লইয়া গেছি তখন আমরা দেখিও চিনি লইছি। ওই সার তারা এখন দরিয়া তারারে লইয়া আইছে এখানে থানাত। গাড়িতে আমরা আসলাম গিয়া হইল 5 জন আসলাম। আমরা ওইটাও রিকোয়েস্ট আর কি, ড্রাইভার লইয়া 6 জন। আমরা এইটাও রিকোয়েস্ট আর কি, আমরা সরকারে জানাই আর আজকে আপনারা মানে হ্যারাসমেন্টের কারণে আমরা এই মানে দিকদারি হয়েছে। আজকে এই যে ডাকাতি করছেন কেন আপনারা মানে হ্যারাসমেন্টের কারণে সরকারে জানাই আর এইটার মানে পরিস্থিতি আপনারা লওয়ার জন্য। কাছাড় জেলায় মোবাইল ফোন বিস্ফোরণে এক কমান্ডোর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ডিমো লাইবিলের বাসিন্দা কমান্ডো অমরজ্যোতি টাইডের মোবাইল বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়। কাছাড় জেলার লোহারবন্দে কর্মরত ছিলেন কমান্ডো অমরজ্যোতি। মাত্র 1.5 বছর পূর্বে চাকরিতে নিযুক্ত হয়ে হাইলাকান্দিতে নির্মীয়মান 2য় কমান্ডো ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়োজিত ছিলেন। গতকাল রাতে তিনি মোবাইল চার্জ লাগিয়ে কথা বলার সময় বৃহৎ শব্দ করে মোবাইলটা বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অমরজ্যোতির মৃত্যু হয়। শিলচরে চুরি হচ্ছে জলের মিটার। এক রাতে শিলচর টিকরবস্তি এলাকার বেশ কয়েকটি বাড়ি থেকে জলের মিটার চুরির ঘটনা ঘটেছে।
শুধু রাতের অন্ধকারেই যে চুরি হচ্ছে তা নয়, কখনো কখনো বাড়ি খালি থাকার সুযোগে দিনের আলোতেও জলের মিটার চুরি করছে চোর। জলের মিটার চুরির দৃশ্য স্পষ্ট ধরা পড়েছে একটি বাড়িতে লাগিয়ে থাকা সিসিটিভি ক্যামেরায়। এ ধরনের চুরির ঘটনায় এলাকাবাসীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। ইদানিংকালে শিলচর শহরে সংঘটিত হওয়া এ ধরনের ঘন ঘন চুরি কাণ্ডের নেপথ্যে ড্রাগস সেবনকারীদের হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার সচেতন জনগণ। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আকশা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে প্রচন্ড গরমে স্কুল ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালো। আকশার সদস্যরা বলেন, প্রচন্ড গরমের জন্য জনজীবন নাজেহাল হয়ে পড়েছে এবং ছাত্রছাত্রীদের স্কুলে যেতে পারছেন না। এই প্রচন্ড গরমের জন্য সরকার যাতে 9 দিনের জন্য সরকারি ও বেসরকারি স্কুল ছুটি ঘোষণা করেন এবং আগামীকাল জেলা শাসকের মারফত শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে সরকারি ও বেসরকারি স্কুল ছুটির ঘোষণা করার দাবি নিয়ে একটি স্মারকপত্র প্রদান করেন তারা। সেই তাপমাত্রার সাথে খাপ খাইয়ে আমাদের চলাফেরাটা আজকে বাস্তব জীবন কতটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান স্কুলগুলোতে যে ছাত্রছাত্রীরা আজকে যে হিট স্ট্রোকের শিকার হচ্ছেন বা শিক্ষক শিক্ষয়িত্রী যারাই চলাফেরা করছেন ওনারাও অনেকেই হিট স্ট্রোকের খবর আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি। এবং নাসা থেকে আমরা একটা আপডেট পেয়েছি যে আগামীকাল অর্থাৎ 25 তারিখ থেকে 25 মে থেকে 2 জুন পর্যন্ত সূর্য এবং পৃথিবী খুব কাছাকাছি আসবে, রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। সেই হিসাবে সেখানে একটা নৌতাপ বলে একটা কথা আছে যে 9 দিন খুব বেশি উষ্ণতা বৃদ্ধি পাবে এবং প্রচন্ড গরমে মানুষের জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সেই হিসাবে আমরা সারাকাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকশার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেহেতু গরমের বন্ধ প্রতি বছরই ক্যালেন্ডারে থাকে, কিন্তু এইবারের এই কঠিন এরকম উষ্ণায়ন হয়তো সাম্প্রতিককালে আর কখনো হয়নি এবং অদূর ভবিষ্যৎ থেকে সেটার থেকে আমাদের উত্তরণের জন্য আমরা বলবো যে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও আমরা সচেতন হব। কিন্তু এই মুহূর্তে আমাদের উচিত যে আমাদের সরকার যাতে এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয় এবং স্কুলগুলিকে ছুটি ঘোষণা করে একটা বিশেষ ছুটি অন্তত এই কয়েকদিনের জন্য, এই 9 দিনের জন্য অন্তত একটা বিশেষ ছুটি আমরা আকশার পক্ষ থেকে সরকারের নিকট দাবি করছি যে আপনারা এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি দেখে অতি সত্বর স্কুলের বাচ্চাদের, বিশেষ করে আজকালকের যেটা আমাদের প্রি প্রাইমারি গভর্নমেন্ট স্কুল তো আছেই, প্রাইভেট স্কুলের বাচ্চাদের ক্ষেত্রেও ওনারা যেভাবে কষ্ট করছেন সেই দিকটা যাতে সরকার অন্তত সুনজর দেয় সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এবং মোট কথা আমরা এই কদিন ছুটির জন্য সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্র থেকে লুট হলো 2,10,000 টাকা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে শিলচর শহর সংলগ্ন রংপুর বাহাদুরপুর এলাকার কলারতলে। এ নিয়ে ওই গ্রাহক সেবা কেন্দ্রের পরিচালক নাসরিন হায়দার বরভুইয়া থানায় এজাহার দায়ের করেছেন। নাসরিন হায়দার জানিয়েছেন, এদিন সকাল 9:30 নাগাদ তিনি বাড়ি থেকে এসে গ্রাহক সেবা কেন্দ্র খুলতে যান। তিনি কেন্দ্রের সামনে পৌঁছে ব্যাগটি নিচে রেখে শাটার খুলতে যান। এসবের মাঝে একটি বাইক চড়ে আসা 2 জন লোক সেখানে পৌঁছায়। শাটার খুলতে থাকা অবস্থায় লোকটি হঠাৎ করে টাকার ব্যাগ নিয়ে দৌড়ে বাইকে উঠে যায়। তিনি কি করবেন তা ভেবে ওঠার আগেই বাইক তার নজরের বাইরে চলে যায়। নাসরিন হায়দার জানান, ব্যাগে 2,10,000 টাকা ছাড়াও কিছু নথিপত্র ছিল। শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে হৃদয়ে রবীন্দ্র চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠানে ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ কালচৌধুরীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। 19 মে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত এক সভায় মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন পরিতোষ পাল চৌধুরীর পুত্র মাতৃকথা পত্রিকার সম্পাদক বিপ্লব পাল চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বিপ্লব পাল চৌধুরীকেও সমাজের বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। স্বপ্নের কচুদরম মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। ব্যক্তিগত সম্পত্তি হিসেবে কচুদরম মডেল হাসপাতালকে ব্যবহার করছেন হাসপাতালের ইনচার্জ। সুনাই পূর্বাঞ্চলের স্বপ্নের মহাত্মা গান্ধী হাসপাতালটি আতুর ঘরে পরিণত হয়েছে, এমনটা অভিযোগ চিকিৎসা করতে আসা রোগীদের মুখে প্রায়ই শোনা যায়। কচুদরম হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর কোনো ভরসা নেই স্থানীয়দের, তাই যেতে হয় সুনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। কচুদরম মডেল হাসপাতালে কর্মী রীতিমতো তাদের কর্তব্য পালন করেন না, এমনটাও অভিযোগ দীর্ঘদিনের। কচুদরম থানা পাইছি, থানা দেওয়ার বাদে কচুদরম হসপিটাল গেছিলাম, এনে গিয়ে ডাক্তার পাইছি না, বাদে সোনাত গেছি, সোনাত গিয়া ডাক্তার উত্তর হইয়া লইয়া আমরা লইয়া আমরা তো গেছিলাম ধরিলাম 4টা সময়। এখানে গিয়ে ডাক্তার পাইছি না, সিস্টার হে সিস্টার তো স্টাফ 6 জন আছে। কোন সময় তখন তারা তো শিফটিং ডিউটি আছে, শিফটিং কয়টার থেকে? 8টার থেকে একজনের 2টা পর্যন্ত আছে, 2টা থেকে। এখন দিদি বাথরুমও গেছেন, আমরা দুইজন ও মাত্র 90 আসলাম গেছি। কোন জায়গাতে? ও তো কোয়ার্টার। হ্যাঁ কোয়ার্টার। আচ্ছা, আর টোটাল ডাক্তার কতজন আছেন এখানে? 2জন। আর নার্স কতজন? 6 জন। কিন্তু কালকে আমি আইয়ে গেছি, কিন্তু কালকে আইয়া পাইছি না। বিকাল টাইমে ডাক্তার দেখুন না, এখন কি করতাম আমরা? আল্লাহ ডাক্তার খানা দেখুন না বিকাল থেকে? বিকাল থেকে খানা দেখুন না দিদি? ও দিদি, বিকাল ডাক্তারে শুনেছেন 24 ঘন্টা ডিউটি করা সম্ভব, তারা শিফটিং করে লাগে, শিফটিং কইতে তো তারা মধ্যে করিয়া তো 24 ঘন্টা। আজ শিলচর বঙ্গভবনে সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সুর সাধক সুরেন চক্রবর্তী স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শিলচর রামকৃষ্ণ মিশনের বৈকুণ্ঠনন্দ মহারাজ, ডক্টর রবি কান্নান, ডক্টর অয়ন রায়, সৌমিত্র দত্ত, রতন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে বৈকুণ্ঠনন্দ মহারাজ ও অন্যান্যরা মিলে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন এবং সাথে সুরসাধক সুরেন চক্রবর্তীর প্রতিছবিতে ফুল দিয়ে প্রণাম করে সবাই শ্রদ্ধা জানান। এরপর সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের ছাত্রছাত্রীরা নানান ধরনের শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। বিভিন্ন অনুষ্ঠানের পর কলকাতা থেকে আগত বিখ্যাত তবলাবাদক প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায় ও সেতারবাদক শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত অনুষ্ঠান পরিবেশন করেন। আমরা এই সভাঘরে সবাই সমবেত হয়েছে। স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই মনুষ্য স্পিসিস, আমরা মানুষ। অ্যানিম্যাল কিংডমের মধ্যে কেবল আমাদেরকেই শ্রী ভগবান 3টে জিনিস দিয়েছেন, মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। তো সব কিছু আমাদের অন্তরেই রয়েছে, অনন্ত সম্পদ আমাদের অন্তরেই রয়েছে। আমাদের হিন্দু সনাতন শাস্ত্র বা আমাদের গুরুজনেরা 4টি পুরুষার্থের কথা বলে গিয়েছেন মনুষ্য জীবনের লক্ষ্য হিসাবে, উদ্দেশ্য হিসাবে। সেই 4টি পুরুষার্থ হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এখানেই আমরা থেমে থাকবো না। আমাদের চরম প্রাপ্তি ওই
স্বাগত ভাষণে শুনছিলাম, আত্মতৃপ্তি, তার সাথে সাথে আমাদের ওই চতুর্থ পুরুষার্থ লাভ, এটিকেও মনে রাখতে হবে। শিলচর গান্ধী ভবনে গতকাল গানের পাঠশালার উদ্যোগে এক ব্যতিক্রমী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের কবি প্রণাম অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামকে উৎসর্গ করে হয়েছে। বিশিষ্ট অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানের আয়োজকদের আমন্ত্রিত দল শিলচর সঙ্গীত বিদ্যালয় ও নূপুর ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। পরিবেশ শাসন মাসি আসে অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয়, সে ডাকিবে সুখে নাচছে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সপ্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র, প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ে শোক অশ্রু জলে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।